আমরা দিনের বেলা গন্ধ পাই, দিনের বেলা গন্ধ পাই। আমরা কিছু যুবক শ্রেণীর লোকদেরকে দিয়ে এদেরকে দমন করার চেষ্টা করি মাঝে মধ্যে, যদি করি পুলিশকে খবর দিই, আসলে 2-1 দিন বন্ধ থাকে, 2-1 দিন, এবং রাত্রে কিন্তু বন্ধ নাই, দিনের বেলাও খায়। এই ব্যবস্থাটা উত্তরণের জন্য প্রশাসনিক সহযোগিতা কামনা করছি। আর একটা বর্জ্য অপসারণ, যেটা মেয়র মহোদয় অলরেডি বলেছে, এটার ব্যাপারে কোনো ছাড় নাই, আমরা পরিষ্কার করে দিব, এটা কথা দিলাম। তো এটার ব্যাপারে আমাদের কথা নাই। আর একটা হলো লাইটিং, অর্ধেক লাইট বোধহয় নাই আর কি, এটা ইনকোয়ারি ছাড়া উপায় নেই। আমাদের যে এলাকাটা বললাম রোহিঙ্গার মতো, রোহিঙ্গারা সুবিধা আমরা এটাও পাই না। নারায়ণগঞ্জ বলে ওনারা করবে, ইয়ারা বলে আমরা করবো। এই অবস্থান থেকে উত্তরণের জন্য আপনাদের পদক্ষেপ চাই। এর অবস্থানটা এরকম যে রোহিঙ্গায় বললাম, পানি এখন গেলে পাবেন অন্তত 2-2.5 কিলো কম না পানি, এবং ছোট রাস্তা কিন্তু শাখা রাস্তা, এই শাখা রাস্তার মধ্যে পানি, হাঁটু পানি, এমন কোন জায়গার মধ্যে উড়াত পানিও আছে। নিজের উদ্যোগে আমরা এই মাটি ভরাট করতেছি, ই করি। কিন্তু আমাদের এখানে যেসব লোকের বসবাস, সেগুলো হলো নিম্নবিত্ত বসবাস, বড় বড় লোক নাই যে টাকা আদায় করে ভর্তি করতে পারবো। তারপর আমরা যতটুকু পারছি আমরা করতেছি। আপনারা আপনাদের সাথে যোগাযোগ করে আমরা 1 সপ্তাহের মধ্যে আশা করছি আপনার এলাকা আলোচিত করবো, যে লাইনগুলো বাকি থাকে সেগুলো আমরা জানানোর ব্যবস্থা করবো। ধন্যবাদ। সেটা আপনাদের সহযোগিতা আমাদের লাগবে, এবং এখন থেকে যেটা আমি অন্তত চাবো, যে মনে হয় একটা খাল আমরা পরিষ্কার করলাম, এই খালের 2 পাশে যে সমস্ত বাড়িঘর আছে বা দোকানপাট আছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে এই খালটা পরিষ্কার রাখা। তেমনি ভাবে রাস্তা আমরা পরিষ্কার করলাম, আমরা এখন থেকে আমাদের পর আমরা এই করবো যে রাস্তা পরিষ্কার করব, রাস্তা ঠিক করব। ওই রাস্তা যদি ভাঙে, হয়তো কয়েকটা সময় পার হয়ে গেছে, ভেঙে গেল, কিন্তু এর আগেই যদি সেটা ভেঙে যায়, এর আগে যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই কম্পাউন্ডে যে বাড়িওয়ালা স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।